বায়ুনাশের জন্য আপনি পিপিআই খাচ্ছেন, বায়ুনাশের জন্য আপনি প্রোটন পাম্প ইনহিবিটর খাচ্ছেন। আপনি জানেন কি আপনি আপনার নিজেকে নিজে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। সিলেট থেকে প্রতিনিয়ত যোগদান করে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের কিছু উপদেশ দিয়ে থাকি। এই মুহূর্তেও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা উপদেশ দিব। যে দর্শক শ্রোতা অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছেন, অনেক কমেন্টস করেছেন, স্যার যদি আপনার চেম্বারটা বলেন, আপনার চেম্বারে একটু বেড়াতে আসতাম। যে ওই ভাইদেরকে স্বাগতম জানাচ্ছি, আপনি আমার চেম্বারে আসুন। আপনি গুগলে গিয়ে লিখুন ডাক্তার মীর শহীদুল ইসলাম। গুগলে লেখা মাত্রই আমার ভিজিটিং কার্ড সহ যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন, আমার লোকেশন পেয়ে যাবেন। এই লোকেশন ট্র্যাক করে অটোমেটিক্যালি আপনি কিন্তু আমার চেম্বারে আসতে পারবেন। যে দর্শক শ্রোতা আলোচনা করব পিপিআই অবমূল্যায়ন, একই সাথে ওই পেটে বায়ু জমা, পেটে গ্যাস জমা, অতিরিক্ত বায়ু যাওয়া, এই ব্যাপারে কিছু আলোচনা করব। অনেকেরই ধারণা যে এই পেট থেকে বারবার পায়খানার রাস্তা দিয়ে এটাকে বায়ু যায়, কোনো কোনো এলাকায় বলে এটা পাদ, পাদ হওয়া, বায়ু যাওয়া, কত এলাকায় কত রকমের ভাষা। আবার এক একজনে বলে এটা বায়ু ছেড়ে দিল, কলকাতায় বলে রে বায়ু ছেড়ে দিল, গন্ধে থাকতে পারছি না, অত্যন্ত দুর্গন্ধ, এই লজ্জা টজ্জাও নাই, বায়ু ছেড়ে দিচ্ছে। তো এরকমের কথা এক একটা এলাকায় এক এক রকমের ভাষা প্রয়োগ করে, কিন্তু প্রাকৃতিক নিয়ম অনুযায়ী রেকটাল পথ দিয়ে, পায়ু পথ দিয়ে, অ্যানাস দিয়ে বায়ু প্রবাহ হবে, বাতাস যাবে, বাতাসটা যাবে, এই বাতাসটা গন্ধ থাকবে না, এই বাতাসটা থাকবে কি আতরের সেন্ট, এটা থাকবে কি গোলাপের সেন্ট, এটাই কি রজনীগন্ধা মাখা আছে এই বাতাসে। আপনি কি খেয়েছেন আপনি জানেন না? আপনি শুটকি দিয়ে ভাত খেয়েছেন, আপনি শুটকি দিয়ে ভাত খেয়েছেন, আপনি চেপা শুটকি দিয়ে ভাত খেয়েছেন, আর আপনার পেট থেকে একটা দুর্গন্ধ বাইর হয়ে গেছে, একটা পাত দিচ্ছেন, একটা বায়ু বাইর হয়ে গেছে। চেপা মাছের শুটকি খেয়েছেন, আপনি লট্টিয়ে শুটকি খাইছেন, আর গন্ধর আশা করতে আছেন রজনীগন্ধা। এটা কি হয়? আপনার ইন্টেস্টাইন, সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের ইন্টেস্টাইনের একটু বিবরণ দেই। আমাদের বৃহদন্ত্র, যেটাকে আমরা লার্জ ইন্টেস্টাইন বলি, এই লার্জ ইন্টেস্টাইনটা অ্যাভারেজে 5.5 ফুট থেকে 6 ফুট হয়ে থাকে। লম্বা লার্জ ইন্টেস্টাইন 5.5 ফুট থেকে 6 ফুট হয়ে থাকে। এরও আবার ভাগ আছে, অ্যাসেন্ডিং কোলন কতটুকু, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, সিগময়েড কোলন, এগুলোর কিন্তু আলাদা আলাদা মাপ আছে। এতটা ডিসক্রিপশনে আমি এই মুহূর্তে এটা যাচ্ছি না, এটা অ্যানাটমের বিষয়। তারপর আসে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন 16 থেকে কিন্তু 17 ফিট, 16 থেকে 17 ফিট হয়ে থাকে। অর্থাৎ এই মুখ গহ্বর, এই ইসোফেগাস থেকে শুরু করে খাদ্যনালী, এই আমি যেখানে হাত দিছি, এখানে ইসোফেগাস, এই ইসোফেগাস থেকে শুরু করে পায়খানার রাস্তা পর্যন্ত, যেটাকে অ্যানাস বলি, পায়ুপথ পর্যন্ত, মোট পথটা হলো, ধরুন আমি যোগ করিয়ে দেই, 16 আর 5 কত, 16 আর 6 কত, 22, সাথে আরো 1 ফিট যোগ করেন, স্টোমাক, জেজুনাম, ওই ইসোফেগাস যোগ করেন, এটা যোগ করে ধরেন 23 ফিট। এই 23 ফিট যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম আছে, এই ডাইজেস্টিভ সিস্টেমে আপনি যে সমস্ত খাবার খান, আমি যে সমস্ত খাবার খাই, এই খাবারের ভিতরে কিন্তু আমি বায়ুটাও খাইয়ে ফেলি। পানিতে যে সমস্ত মাছ থাকে, মাছকে যে যখন খাবার দেন, তখন কিন্তু মাছে কিন্তু পানিটাও কিন্তু খেয়ে ফেলে খাবারের সাথে। তিমি মাছে কিন্তু পানিটাই কিন্তু খায়, পরে পানিটা কিন্তু বাহির করে দেয়। শুনলে আশ্চর্য হবেন, ব্লু হোয়েল এর খাবারই কিন্তু আগরে থাকে, পানি আসে, পানির সাথে ছোট মাছ আসে, ওই মাছগুলা খায়, পানিটা বাহির করে দেওয়ার সিস্টেম আছে। তো
তো আপনি আমি যে খাবার খাইলাম, এই খাবারের ভিতর যে বাতাস ঢুকে গেল, এই বাতাসটা কি পেটে থেকেই যাবে? কখনো না। এটা বাইর হওয়ার দুটো রাস্তা আছে, একটা ওরাল, আর কিন্তু কোনো রাস্তা নাই। একটা এই ওরাল, এখান দিয়ে বাইর হবে বেলচের মাধ্যমে, এরম যে ডেকুর দেই আপনাদের দেখানোর জন্য। আমার তো ডেকুর আসছে না, হ্যাঁ, ডেকুরের মাধ্যমে কিন্তু গ্যাসটা বাহির হয়ে যাবে, বায়ুটা বাহির হবে। অথবা আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম যদি ক্লিয়ার থাকে, এই ইসোফেগাস থেকে যদি অ্যানাস পর্যন্ত পথটা যদি ক্লিয়ার থাকে, অবস্ট্যাটিক যদি না থাকে, অবস্ট্রাকশন যদি না থাকে, ওই পথটা দিয়ে কিন্তু বায়ুটা ওই পায়খানার রাস্তা দিয়ে অ্যানাস দিয়ে কিন্তু বাইর হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে বড় আকারের শব্দ হতে পারে, কারো 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 ক্ষেত্রে মিডিয়াম আকারের শব্দ হতে পারে। আবার কেউ কেউ আছে, হ্যাঁ, মন্দিরে পাদে শব্দ হয় না, শুধু গন্ধ পাওয়া যায়। মসজিদে পাদলে গন্ধ পাই, শব্দ পাই না। ব্যাপারটা বুঝলাম না, এই গন্ধ আসলো, শব্দ আসলো না। তো সেখানে মানে কষ্ট করে আর কি পাদ দেয়, খুব সিস্টেম করে আর কি এটাকে করে কষে ধরে রাখে। হ্যাঁ, এভাবে ধরা ঠিক না। পাদ আসবে, পাদটা সে জোরে দেবে, এটাই নিয়ম। চিকিৎসা বিজ্ঞানের নীতিতে কিন্তু এটাই বলে। এটা দোষের কোনো কিন্তু কারণ নাই। এটি যাদের আছে তারা কিন্তু ভালো আছে, এটা নাই পেটে গ্যাস জমে আছে, আপনি মুড়ি মুড়ি করে ওই মুড়ির মতন করে আপনি পিপিআই খাচ্ছেন, আপনি নিজেকে নিজে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। এই পিপিআইতে আপনার ক্যান্সার হতে পারে, পিপিআইতে আপনার আর্থ্রাইটিস হতে পারে, পিপিআইতে আপনার অস্টিওপোরোসিস হতে পারে, আরও বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। সুতরাং একটা মানুষের পেটে গ্যাস আসলে পেটে গ্যাসের দরকার আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কিন্তু দরকার আছে। আল্লাহ তালা কিন্তু এটা সৃষ্টিকর্তা কিন্তু এমনি এমনি হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার আমার স্টোমাকে দেয় না। আপনি আমি যে কঠিন খাবার টাবার খাই, এগুলো কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডেই ডাইজেস্ট করে। তারপর আমার শরীরে আপনার শরীরে যে লৌহের ঘাটতি, ফসফরাসের ঘাটতি, হ্যাঁ, ক্যালসিয়ামের ঘাটতি, এই ঘাটতিটা কিন্তু পূরণ করে কিন্তু ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খাবারটাকে অ্যাবজর্ব করে এই আয়রন কিন্তু শরীরে কিন্তু ছড়িয়ে দেয়, ফসফরাস কিন্তু ছড়িয়ে দেয়, ম্যাগনেসিয়াম কিন্তু ছড়িয়ে দেয়। হ্যাঁ, এই কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অবদান কিন্তু অনেক অনেক বেশি। সুতরাং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউট্রালে আসলে আপনি মারাও যেতে পারেন, অনেক ক্ষতি হতে পারে। শরীরের হিতকর ব্যাকটেরিয়াগুলো তখন মারা পড়বে। ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনার শরীরে গিয়ে আপনার শরীরে বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। তো কারো যদি স্টোমাকে গ্যাস হয়, একটু গ্যাস বাহির হয়, একটু ডেকুর হয়, এজন্য ভয়ের কোনো কারণ নাই। তবে হ্যাঁ, পরিমাণ মতন খাবার খাবেন, বিশুদ্ধ খাবার খাবেন, ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। থ্যাংক ইউ অল।